ভিল্যানে কি করে হচ্ছে লজিক্যাল গ্রুপিং করে এই সবগুলো এই চারটা পিসি সেম ক্লাসের সেম নেটওয়ার্কের আন্ডারে আছে, কিন্তু আমরা কি করব হচ্ছে গ্রুপ করে দেব যে এই দুইটা পিসি একটা লজিক্যাল নেটওয়ার্কে থাকবে আর এই দুইটা পিসি একটা লজিক্যাল নেটওয়ার্কে থাকবে। নর্মালি কি হয়, নর্মালি আমি এই পিসি থেকে এই পিসিতে, এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে, এই চারটার মধ্যে প্যাকেট আদান প্রদান করতে পারবো। কিন্তু যখন লজিক্যাল গ্রুপ করে দিব, শুধু ওই গ্রুপের মধ্যে, যদিও তারা সেম ক্লাস সেম নেটওয়ার্কের আন্ডারে আছে, বাট ওই গ্রুপিং এর কারণে হচ্ছে তারা লজিক্যাল নেটওয়ার্কের ভিতরে শুধু ওই লজিক্যাল নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ট্রান্সফার করতে পারবে। তো এটা করব, প্রথমে পিসি কনফিগার করে দেই। এবার যদি আমরা প্যাকেট ট্রান্সফার করি, সাকসেসফুল, এটা থেকে এটাতে সাকসেসফুল, এটা থেকে এটাতে সাকসেসফুল, সাকসেসফুল। এবার হচ্ছে এদের মধ্যে লজিক্যাল গ্রুপ করে দেবো যে এই দুইটা পিসি নিয়ে একটা গ্রুপ, এই দুইটা পিসি নিয়ে আরেকটা গ্রুপ, তাহলে শুধু এরা গ্রুপের মধ্যেই প্যাকেট ট্রান্সফার করতে পারবে। তো এই পিসি অথবা এই পিসির মধ্যে প্যাকেট ট্রান্সফার হবে না। তো গ্রুপিং করার জন্য ডেস্কটপে যাব, সরি ভিলেনের জন্য রাউটারে যাব, কনফিগার, এই সিরিয়াল পোর্টস গুলো আছে এখানে এই রাউটারের মধ্যে। হ্যাঁ, যদি এই রাউটারের এই লাইনটা দেখি, এটা হচ্ছে FA01, FA02, FA03, 04। তাহলে এটা হচ্ছে এই PC0, PC1, PC2, PC3, এই সবগুলো এই ভিলেন 1 এর আন্ডার আছে, সেম ভিলেনে আছে। এই কারণে এটা নেটওয়ার্ক সেম নেটওয়ার্ক আছে, তো প্যাকেট ট্রান্সফার করতে পারে। আমরা জাস্ট করবো কি এই ভিলেনের এই নাম্বারটা চেঞ্জ করে দেব, এদের জন্য চেঞ্জ করে আলাদা গ্রুপিং করে দেব। তো 1 আর 2, এক নাম্বার ভিলেনে আছে, তো 3 আর 4কে আমি ডিফারেন্ট ভিলেনে রেখে দেব। এখানে ডিফল্ট দেয় আছে কিছু, যদি এইটা দেই অনই আছে, আর লাইন আপ হইতে একটু টাইম লাগবে, কানেকশনটা বিল্ড হচ্ছে, দুইটা দিয়ে দিই। এটা দেখ, এই দুটো আপ হইতে একটু টাইম নিবে। যদি প্যাকেট ট্রান্সফার করি, স্টিল এই দুইটার মধ্যে সাকসেসফুল। কিন্তু এই যে এই লাইনটা কানেক্টেড হয়ে গেছে, তো এইটা আর এটার মধ্যে যদি দিই, ইন প্রোগ্রেস ফেইল্ড আসছে, আবার যদি দিই ফেইল্ড। এই ফার্স্ট পিসি আর লাস্ট পিসির মধ্যে দিলাম ফেইল্ড, কিন্তু আমরা যদি এইটা আর এটার মধ্যে দিই সাকসেসফুল, এটা আর এটার মধ্যে সাকসেসফুল। তো এরা এই গ্রুপের মধ্যে প্যাকেট ট্রান্সফার করতে পারবে, আর এই গ্রুপের মধ্যে প্যাকেট ট্রান্সফার করতে পারবে। এই সেম জিনিসটাই আবার আমরা CLA কমান্ড দিয়ে করবো। তাহলে সর্বপ্রথম আগে সবগুলোকে সেম নেটওয়ার্কে নিয়ে যাই, এটা 1 এ দিয়ে দিই যা ছিল, সেম লাইন আপ হোক, তারপর হচ্ছে আমরা CLA কমান্ড দিয়ে করবো। লাইনে যাই, CLA কমান্ড, এটা হচ্ছে F03 আর এটা হচ্ছে F04। এই দুইটাকে আবার এবার CLA কমান্ডের মাধ্যমে অন্য গ্রুপে নিয়ে যাই। তাহলে এক্সিট দিয়ে আগে
তাহলে INT লাইন নাম্বার দিব F, লাইনটা হচ্ছে F01, F01 এটার মধ্যে হচ্ছে কনফিগার, আচ্ছা এক্সিট দেই আগে, সরি। আগে হচ্ছে আমরা যেহেতু জানা নেই যে ভিলেন কোনটা, এই দুইটা পিসে তো ভিলেন 1 এ আছে, তো আগে এই দুইটা অন্য একটা ভিলেনে রাখবো, তো আগে একটা ভিলেন ক্রিয়েট করবো আমরা। তো ভিলেন এটা দেই যে 2, এই ভিলেনের একটা নাম দেই, নেম লাইক দিলাম যে টেস্ট, এক্সিট দিয়ে দেই, এক্সিট। তারপর হচ্ছে এবার দেব ইন্টিজার, সরি ইন্টারফেসের INT, আর হচ্ছে লাইন নাম্বার F0/1। এবার হচ্ছে গ্রুপিংটা করে দিব, তো দিব হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস, তারপর যেই ভিলেনে রাখতেছো ওই ভিলেনের নাম্বারটা। ভিলেন 2, এটা হচ্ছে ফোর্থ পিসের জন্য আবার এই যে কনফিগার হচ্ছে, লাইনটা আপ হতে একটু টাইম লাগবে, এটা দেই। এই দুইটা আচ্ছা, আমরা যে গ্রুপিং করছি 04 আর 001 আর 04 এর মধ্যে, আমরা গ্রুপিংটা 04 আর 01 এর মধ্যে করছি, তাহলে হচ্ছে এই পিসি আর এই পিসি হচ্ছে একটা গ্রুপ হয়েছে, আর এই পিসি আর এই পিসি একটা গ্রুপ হয়ে গেছে, তাহলে সাকসেসফুল। ফেইল্ড, আমরা লাইন নাম্বার অন্যটা দিয়ে দিছি, তো সাকসেসফুল। তাহলে এই দুইটা হচ্ছে একটা গ্রুপে গেছে আর এই দুইটা একটা গ্রুপে গেছে।